উচ্চ মাধ্যমিক পাশে এসএসসির মাধ্যমে কিন্তু আবারও 2000+ ভ্যাকেন্সিতে লোক নিয়োগ করার জন্য নোটিফিকেশন পাবলিশ করে দেওয়া হয়েছে। এখানে গ্রেড সি এবং গ্রেড ডি পোস্টে লোক নিয়োগ করা হবে। এখানে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের যোগ্যতা ন্যূনতম 12 পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। সাথে এখানে তোমার 18 বছর হতে হবে। তো আমরা আগে ভিডিওর মাধ্যমে সমস্ত ডিটেলস জানবো যে এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা কি, অ্যাপ্লাই কবে থেকে করতে পারবে, ফি পেমেন্ট কত, সমস্ত ডিটেলস A to Z আজকে ভিডিওর মাধ্যমে ডিসকাস করবো। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেব, তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে প্রতি গভর্নমেন্ট বা প্রাইভেট জব রিলেটেড ভিডিও প্রথমে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটা শুরু করে নিই। প্রথমত এখানে তোমরা দেখতে পাচ্ছ এই নোটিফিকেশনটা কিন্তু এসএসসির মাধ্যমে আমরা পেয়েছি, ঠিক আছে? এসএসসির ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি এক্সামিনেশন 2024, অর্থাৎ এখানে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি এই দুইটা পোস্টে লোক নিয়োগ করা হবে। তোমাদের আমি ভ্যাকেন্সির কথা বলে দিয়েছি, এখানে 2000+ ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে? 2006টা ভ্যাকেন্সি রয়েছে অ্যাপ্রক্স। এখানে কিন্তু ভ্যাকেন্সি আরও বাড়তেও পারে, নাও বাড়তে পারে, ঠিক আছে? এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 26/7/2024 থেকে, যার এখানে লাস্ট ডেট 17/8/2024। এই ডেটের মধ্যে তোমাদের এখানে অ্যাপ্লাই করে নিতে হবে এবং তোমাদের পেমেন্টের লাস্ট ডেট 18/8/2024 রাখা হয়েছে, ঠিক আছে? তারপর তোমাদের যে এখানে এক্সামিনেশনটি হবে কম্পিউটার বেসড এক্সামিনেশন, অক্টোবর-নভেম্বর 2024-এ তোমাদের এক্সামিনেশন কিন্তু হয়ে যাবে। তার সাথে তারপরে এখানে তোমাদের আমি বলে দেবো যে এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। তুমি যদি একজন ভারতবর্ষের নাগরিক হয়ে থাকো, যে কোনো জেলা থেকে এখানে বিলং করে থাকো, তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপর তোমাদের এখানে যে এজ লিমিট রাখা হয়েছে, তুমি যদি স্টেনোগ্রাফার গ্রেড সিতে অ্যাপ্লাই করো তাহলে তোমার কিন্তু এখানে 18 থেকে 30 বছরের মধ্যে হলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং তুমি যদি স্টেনোগ্রাফার গ্রেড ডিতে অ্যাপ্লাই করো তাহলে তোমাদের কিন্তু এখানে 18 থেকে 27 বছরের মধ্যে হলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। সাথে এখানে তোমরা SC ST ক্যান্ডিডেটের 5 বছর ছাড় পেয়ে যাচ্ছ, ওবিসির এখানে 3 ইয়ার্স রেজিস্ট্রেশন তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তারপর তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন সম্পর্কে আমরা প্রথমে এখানে জেনে নেব। এখানে তুমি যদি শুধুমাত্র 12 পাস করে থাকো তাহলে তুমি কিন্তু এখানে এই পোস্টের জন্য এলিজিবল, অর্থাৎ তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। সাথে তোমাদের কিন্তু এখানে স্কিল থাকতে হবে স্টেনোগ্রাফারের, ঠিক আছে? তারপর তোমরা এখানে যারা যারা এখানে অ্যাপ্লাই করবে, প্রথমত তোমাদের কিন্তু এখানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে এসএসসির মাধ্যমে। তারপর তোমাদের এখানে পেমেন্ট অর্থাৎ অ্যাপ্লাই করতে হবে। তারপর তোমাদের কিন্তু এখানে পেমেন্টটা করতে হবে। পেমেন্ট কাদের করতে হবে? যারা ইউআর রয়েছে এবং ওবিসি রয়েছে তাদের কিন্তু এখানে অনলাইনে 100 রুপিস পেমেন্ট করতে হবে। বাকি যারা ক্যান্ডিডেট রয়েছে, যেমন ওমেন ক্যান্ডিডেট, SC ST ক্যান্ডিডেট, ESM PWBD যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের এখানে কোনো পেমেন্ট লাগবে না, তোমরা এখানে বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা যদি এখানে অনলাইনে আমাদের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করাতে চাও তাহলে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, তোমরা আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো অনলাইনে অ্যাপ্লাই করার জন্য। তারপর এখানে তোমাদের যে সিলেকশন প্রসেসটা রয়েছে তার সম্বন্ধে আমি প্রথমে এখানে তোমাদের জানিয়ে দিই যে স্কিম অফ যে এক্সামিনেশন বা সিলেকশন প্রসেসটা কীভাবে হবে। তোমাদের কিন্তু এখানে প্রথমত কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে, 3টা সাবজেক্টের মধ্যে হবে। তোমাদের 100 নাম্বারের টোটাল এক্সামিনেশন হবে, ঠিক আছে? এই কম্পিউটার টেস্টে যারা এক্সামে ক্লিয়ার করবে তাদের কিন্তু এখানে স্কিল টেস্ট নেওয়া হবে স্টেনোগ্রাফিতে স্কিল টেস্ট নেওয়ার পর তোমাদের ডিবি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তারপর তোমার ফাইনাল মেরিট লিস্ট কিন্তু এখানে তৈরি করা হবে, ঠিক আছে? তো তোমরা যারা যারা এখানে ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করবে, তোমাদের কিন্তু এখানে আগরতলাতে এক্সাম সেন্টার দেওয়া রয়েছে। তোমরা আগরতলাতে এখানে স্কিল টেস্ট বা এখানে কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে, তোমরা এখানে আগরতলাতে এক্সাম দিতে পারবে, ঠিক আছে? তো এখানে সমস্ত ডিটেলস কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম, অবশ্যই তোমরা বুঝতে পারছো। যদি কোনো কিছু জিজ্ঞেস করা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবো, রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী গভর্নমেন্ট বা প্রাইভেট জব রিলেটেড ভিডিও সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।